ঠকানো হচ্ছে বিদ্যাকে। সত্যিটা এবার জেনে গেল বিদ্যা নিজেই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বারবার করে একটা কথাই বলতে থাকে ফাগুন বিদ্যাকে যে তুই আর আবার আমাকে আগের মতন ঠকাবি না তো, ঠিক করে বল, অলরেডি কিন্তু আমি একবার ঠকেছি। বিদ্যা তখন বলে সেই ঠকানোর পিছনে আমার কোনো হাত ছিল কি? ছিল না তো, তাহলে সেই প্রশ্নগুলো আবার কেন উঠছে? আর কিসের জন্যই বা উঠছে? যেটা আমি করিনি সেটা আমি কেন স্বীকার করব, এটাই আমি বুঝে উঠতে পারছি না। তার মাঝখানে বিদ্যা বলে এইবার তোর বিয়েটা রাজরিতের সাথে হবেই, কেউ আটকাতে পারবে না, কারণ রাজরিত আর তোর বিয়েটা আমি দিয়েই ছাড়ব। এর মধ্যেই ফাগুন বলে তবে একটা কথা তোকে বলে রাখি, এইবার যদি বিয়েটা না হয় তাহলে কিন্তু তোর কপালে অশেষ দুঃখ আছে। বিদ্যা ব্যানার্জি বলে জানিস তো বোন, সবসময় আমার মনে হয় যে তোকে ভালোবাসবে তাকেই বিয়ে করা তোর উচিত ছিল, কিন্তু তুই এখানে এতটাই মরিয়া হয়ে গেছিস তাই আমার কিছু বলার নেই, কিন্তু এটা একদম সত্যি কথা। ঠিক সেই মুহূর্তেই ফাগুন বলে তাই, তাহলে তুই রাজরিতের পরানো সিঁদুরটার মান কেন দিলি না? এরপরেই বিদ্যা বলে কারণ আমি কারোর জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না। তুই রাজরিতকে ভালোবাসিস, তাই তোর জীবনে আমি কোনোভাবে আসতে চাই না, তোর সাজানোর স্বপ্নকে আমি নষ্ট করতে চাই না, সেই জন্যই। বুঝতে পেরেছিস? আশা করছি এবার বুঝতে পেরেছিস। এর মাঝখানেই প্রফেসর বিবি ফাগুনকে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, রাজরিতের সাথে ফাগুনের বিয়েটা এবারে হবেই হবে। অন্যদিকে রাজদেব চ্যাটার্জি নোংরা চক্রান্ত করতে থাকে। ফোন করেছে নিপুণকে আর বলে দেয় কখন কি করতে হবে, এইভাবেই সমস্ত টাইমের কথাও জানিয়ে দেয়। আর বলে একদিকে রাজরিতের সাথে ফাগুনের বিয়েটা হবে, অন্যদিকে একাডেমি হওয়ার জন্য সমস্ত হোস্টেলগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। যেরকম বললাম ঠিক সেরকমই যেন কাজটা হয়। বুঝতে পেরেছ তো? নিপুণ তখন বলে হ্যাঁ, খুব ভালোভাবে সবটা বুঝতে পেরে গেছি, চিন্তা করবেন না, যা করার আমি করে দেব, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। এর মধ্যেই চলে এসেছে ত্রিধা আর বলে তুমি কি করছো আর কেনই বা এসব করছো? তুমি তো কথা দিয়েছিলে যে তুমি রাজরিতের সাথে যদি ফাগুনের বিয়েটা বিদ্যা দিয়ে দেয় তবে হোস্টেলকে ছেড়ে দেবে, তুমি ওর কথা রাখছো না আর এসব কিছু করছো। এরকম করো না, বাড়াবাড়ির কিন্তু একটা লিমিট থাকে। কেন করছো এমনটা? কিন্তু কোনোই কথা শুনতে চাইছে না রাজদেব চ্যাটার্জি আর বলে শোনো, তুমি এসবের মধ্যে থেকো না, আমাদের মাঝখানে এসো না, আমার যা ইচ্ছা তাই করব, কেউ আমাকে আটকাতে পারবে না। তখনই ত্রিধা বলে ভুল করছো তুমি ভুল করছো, প্রফেসর বিবিকে তুমি এখনও চেনোনি। প্রফেসর বিবি যদি সব সত্যিটা বুঝতে পেরে যায় তাহলে কিন্তু তোমার অবস্থা অনেক বেশি খারাপ হতে চলেছে, আর সেটা আমি খুব ভালো মতন জানি। রাজদেব চ্যাটার্জি বলে বিজনেসের জন্য আমি সব করতে পারি, টাকা আসবে বলে কথা। কাশ্যপ ব্যানার্জির সাথে সমস্ত ডিল হয়ে গেছে, আর যেখানে টাকা আসবে সেখানে তো আমাকে যেতেই হবে। কাশ্যপ ব্যানার্জি নিজের ভাগটা বুঝে নেবে আর তারপরে বিজনেস করব আমি, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি রাজদেব চ্যাটার্জি। টাকা ছাড়া এ জগতে কিচ্ছু হয় না, বুঝলে তো ত্রিধা? টাকাই হচ্ছে জীবনের সব কিছু। ত্রিধা বলে অন্যায় করছো, এরপর যখন ফাঁসবে তখন আমি আর তোমাকে সাহায্য করব না। অন্যদিকে দেখা যায় রাজদেব চ্যাটার্জিকে ফোন করেছে প্রফেসর বিবি আর বলে কাল আমি নিজে গায়ে হলুদ নিয়ে যাব আর গায়ে হলুদ দিয়েও আসবো, বিয়েটা যেন ভালোই হয়ে যায়। আর একটা কথা, একাডেমি যেন না হয়, যে কথা আমাকে দেওয়া হয়েছিল সেই কথা রাখার চেষ্টা যেন করা হয়ে থাকে, না হলে কিন্তু এই প্রফেসর বিবি ঠিক কী করতে পারে সেটা নিশ্চয়ই এতদিনে আপনি বুঝে গেছেন, আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না, তাই না? তখন রাজদেব চ্যাটার্জি বলে আমি কিছু জানি না, আগে তো বিয়েটা ভালোই হোক, তারপর যা হবার দেখা যাবে। কিন্তু প্রফেসর বিবি বলে বিয়েটা হবে, হোস্টেলটা ঠিক জায়গায় থাকবে, এমনটাই ডিল হয়েছিল। ডিল যদি ফুলফিল না হয় তাহলে কপালে অশেষ দুঃখ আছে। এই বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে তোরসা এসে বলে কার সাথে কথা বলছিলে তুমি? প্রফেসর বিবি বলে ফাগুনের শ্বশুরমশাইয়ের সাথে, অর্থাৎ রাজদেব চ্যাটার্জির সাথে। তখনই তোরসা বলে রাজরিতের সাথে নয় তো?
এরপর প্রফেসর বিবি বলে, যদি রাজনীতির সাথে কথা বলেও থাকি সেটা শুধুমাত্র ফাগুনের বিয়ের জন্য, আমার সাথে ওনার এক্সট্রা কোনো কথা নেই, বুঝতে পেরেছেন? একদম বেশি উল্টোপাল্টা কথা বলবেন না। আর এই যে কাশ্যপ ব্যানার্জি, আপনাকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, এই ডিলটায় শুধুমাত্র আমি রাজি হয়েছি আমার স্টুডেন্টদের কথা ভেবে, কারণ আমার স্টুডেন্টরা এক একজন চোখে অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছে। কেউ জমি বিক্রি করা টাকা দিয়ে অ্যাডমিশন পেয়েছে, কেউ আবার অনেক টাকা লোন নিয়ে অ্যাডমিশন করিয়েছে। তারা জীবনে অনেক বড় হতে চায়। আমার কাছে আমার স্টুডেন্টরা অনেক ওপরে রয়েছে, তাই তাদের ভালোর কথা ভেবে আমি অনেক সিদ্ধান্তই নিতে পারি, কিন্তু আমাকে যদি ঠকানো হয় তাহলে কিন্তু সেই হিসেবটা আমি কড়ায় গণ্ডায় বুঝে নেব। বুঝতে পারছেন তো আমি ঠিক কী বলতে চাইছি? তখনই কাশ্যপ ব্যানার্জি বলে, তুমি তোমার বাবার সাথে এইভাবে কথা বলছো? হ্যাঁ, তুমি তোমার বাবাকে থ্রেট করছো? তখনই প্রফেসর বিবি বলে, একদমই থ্রেট করছি না, বরঞ্চ আপনাকে সত্যিটা জানিয়ে দিচ্ছি যাতে আপনি আর উল্টোপাল্টা কিছু করার কথা মাথাতেও আনতে না পারেন। দর্শা বলেছে তো, তোমার সাথে যে ডিলটা হয়েছে সেটা আমরা সবাই জানি, সব কিছুর সবটাই সবাই জানে, তাই তোমাকে আর রিপিট করে কিছু বলতে হবে না, বুঝতে পারলে? এর মধ্যেই বিদ্যা বলে, বুঝতে তো আমি সব কিছুই পারছি ম্যাডাম তর্ষা ব্যানার্জি, কিন্তু এখন শুধু সময়ের অপেক্ষা, কোনটা ঠিক হয় আর কোনটা ভুল হয় সেটা দেখার। এর মধ্যেই কলেজে সোনালি ম্যাডাম সবটা দেখে নেয়, আর তারপরেই শুনতে পারে যে হোস্টেলগুলোকে ভেঙে দেওয়া হবে। তাড়াতাড়ি করে প্রফেসর বিবিকে ফোন করে সত্যিটা জানিয়ে দেয়। প্রফেসর বিবি সত্যিটা জেনে যায় যে হোস্টেলগুলোকে ভেঙে ফেলার প্ল্যান করা হয়ে গেছে।